নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব একাদশী তিথিতে ভাত রুটি খাওয়া নিষিদ্ধ কেন। আমাদের হিন্দু ধর্মে একাদশীতে এমন নিয়ম কেন প্রযোজ্য, এর পেছনে কি বৈজ্ঞানিক কারণ রয়েছে, কি রয়েছে পৌরাণিক কাহিনী, দুটোই জানব আজকের পর্বে। শুধু ভাত বা রুটি নয়, চাল থেকে তৈরি, যব থেকে তৈরি, গম থেকে তৈরি এই ধরনের খাদ্যশস্য বা দানা শস্য থেকে তৈরি যে কোনো ধরনের খাবার একাদশীতে নিষিদ্ধ। একাদশীতে সুজিও খাওয়া যায় না, কারণ এটি গম থেকে তৈরি হয়। এছাড়াও মুড়িও খাওয়া যায় না, কারণ এটি চাল থেকে তৈরি হয়। চিড়েও খাওয়া নিষিদ্ধ, শুধুমাত্র ভাত নয়। একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি। প্রত্যেক মাসে সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে দুটি করে একাদশী তিথি পড়ে। একটি কৃষ্ণপক্ষের আর একটি শুক্লপক্ষের একাদশী, অর্থাৎ একাদশতম 11 নম্বর দিন। একাদশী তিথি ভগবান বিষ্ণুর জন্য উৎসর্গীকৃত। এই দিনে ভগবান শ্রীহরির পুজো করা হয়। একাদশীর উপবাস প্রত্যেক মাসে দুটি করে পালন হয় এবং বছরে মোট 24টি একাদশী পালন করা হয়। আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি উৎসব এবং উপোসের নিজস্ব পূর্ণ ফল রয়েছে। এই কারণে ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করেন এবং এই উৎসবে অংশগ্রহণ করেন। সনাতন ধর্মে প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ভক্তরা একাদশীর দিনে অবশ্যই উপোস রাখেন এবং এই পঞ্চ রবিশস্য বর্জন করেন। একাদশীর দিনে ভক্তরা ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখতে ভগবান বিষ্ণুর উপোস করেন। বলা হয়, একাদশীর উপোস সম্পন্ন করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং সেই ব্যক্তিকে সুখ সমৃদ্ধি সৌভাগ্যের আশীর্বাদ দেন। জীবন শেষে অন্তিমে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। একাদশী তিথি ভগবান বিষ্ণু পুজোর জন্য প্রশস্ত। এই দিনে ভগবান শ্রীহরির পছন্দের ফুল, ফল, মিষ্টি নৈবেদ্য অর্পণ করে শ্রীহরির পুজো অর্চনা করা হয়। একাদশীর দিনে ভক্তরা যদি ভাত খায় তবে তা মাংস খাওয়ার সমান বলেই বিবেচিত এবং এটি নিষিদ্ধ। বলা হয়, এতে ভক্তের একাদশী ব্রতভঙ্গ হয় এবং তার জীবনের মোক্ষ লাভের পথ বন্ধ হয়। পরবর্তী জন্মে সে সরীসৃপ বা অন্য কোনো কীট যোনিতে জন্ম লাভ করে। কিংবদন্তি অনুসারে মহর্ষি মেধা বলে একজন ঋষি ছিলেন। দেবী ভগবতীর ক্রোধ থেকে নিজেকে বাঁচার জন্য তিনি তার নিজের দেহ বিসর্জন দিয়েছিলেন, যার পরে তার দেহের অংশগুলি মাতৃভূমিতে বিলীন হয়ে গিয়েছিল। সেই দিনটি ছিল একাদশী তিথি। বলা হয়, মহর্ষি মেধা পৃথিবীতে ধান এবং যব রূপে জন্মগ্রহণ করেন। এই কারণে ধান এবং যবকে জীব হিসেবে গণ্য করা হয়। এই কারণেই একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ। হিন্দুদের বিশ্বাস অনুসারে একাদশীর দিনে ভাত খাওয়া বা গম থেকে তৈরি খাবার খাওয়া, যব গ্রহণ করা মহর্ষি মেধার মাংস এবং রক্ত খাওয়ারই সমান। শুধু পৌরাণিক কাহিনী নয়, বৈজ্ঞানিক কাহিনীও রয়েছে একাদশীর দিনে ভাত না খাওয়ার বৈজ্ঞানিক কারণ। সাধারণত ভাত তৈরি করার জন্য আমরা জল ব্যবহার করি চালকে সেদ্ধ করতে। আমাদের পৃথিবীতে সমুদ্র এবং যে কোনো জলাশয়ের ওপরে চাঁদের প্রভাব অত্যন্ত বেশি। চাঁদের প্রভাবেই জোয়ার ভাটা হয়ে থাকে। চাঁদের জলের প্রভাব বেশি রয়েছে এবং এই চন্দ্র আমাদের মনের কারক, আমাদের মনের প্রতীক। একাদশী তিথিতে ভাত বা অন্য কোনো পঞ্চ রবিশস্য ভক্ষণ করলে শরীরে জলের পরিমাণ বৃদ্ধি পায়, যার কারণে আমাদের মন চঞ্চল হয়, বিক্ষিপ্ত হয়ে ওঠে। মনের চঞ্চলতার কারণে আমরা আমাদের পুজোতে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না এবং উপোস পালনে বাধা আসতে পারে। এই কারণে একাদশী তিথিতে চাল, ভাত, পঞ্চ রবিশস্য এড়িয়ে যেতে বলা হয়। বন্ধুরা,
আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।